কলিযুগের সমাপ্তি কিভাবে ঘটবে, এরপরেই বা কোন যুগ আসবে? সম্পূর্ণ তথ্য জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তাড়াতাড়ি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চিপে রাখুন, যাতে করে নতুন নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাতে পারে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। কলিযুগে কল্কি অবতারের আগমন ঘটবে এবং নতুন যুগচক্রের জন্য সত্য যুগ সূচনা হবে। হিন্দু ধর্মাবলম্বীদের নিকট কল্কি হচ্ছেন ভগবান বিষ্ণুর দশম অবতার, যিনি মানুষ রূপ ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হবেন এবং অধর্ম হতে মানুষকে রক্ষা করে পৃথিবীতে ন্যায়ের প্রতিষ্ঠা করবেন। বর্তমান সময়টি 4 যুগের মাঝে কলিযুগ। 4টি যুগ চক্রাক্রমিকভাবে পুনরাবৃত্তি হতে থাকে। এভাবে হাজার চতুর্যুগ সম্পন্ন হলে এক কল্প হয়ে থাকে, যা হিন্দু চক্র ধারণা অনুযায়ী সৃষ্টির অর্ধ সময় অতিক্রম করে। যেহেতু যুগচক্র 4টি যুগের মধ্য দিয়ে অগ্রগতি লাভ করে, সেহেতু প্রতিটি যুগের দৈর্ঘ্য এবং মানুষের সাধারণ নৈতিক ও শারীরিক অবস্থা পরিবর্তন ঘটে। এই পরিবর্তনটি পূর্বের যুগের 1/4 করে হ্রাস পায়। এ যুগে পৃথিবীতে ধর্ম সংকুচিত হয়ে অধর্মের আধিক্য ঘটবে। পূর্ণ হবে 1 ভাগ এবং পাপ হবে 3 ভাগ। মানুষ স্বল্প আয়ু নিয়ে জন্মাবে। তাদের আয়ু হবে মাত্র 100 বছর। নিচের হাতের 3.5 হাত হবে শরীরের আয়তন, প্রায় 5 ফুট। কলিযুগের প্রথম অংশের রাজাগণ হলেন পরীক্ষিত, জন্মেজয়, শতানী, বিক্রমাদিত্য প্রভৃতি 120 জনের অধিক সংখ্যক চন্দ্রবংশীয় নৃপতিগণ ও শ্লেষ বংশীয় নৃপতিগণ। মানুষের প্রাণ থাকবে অন্নে। গঙ্গা হচ্ছে এ যুগের তীর্থ, সব পাত্র ব্যবহার করা যাবে। মানুষ তপস্যাহীন, সত্য থেকে দূরে অবস্থানরত। রাজনীতি কুটিল, শাসক ধনলোভী, ব্রাহ্মণ স্বাস্থ্যহীন, পুরুষ স্ত্রী আনুগত্য, পাপে অনুরক্ত। সৎ মানুষের কষ্টের বৃদ্ধি, দুষ্টের প্রভাব বৃদ্ধি। কলিযুগের শেষ অবতার হলেন বিষ্ণু অবতার কল্কি। তিনি কলি পুরুষের নাশ ঘটিয়ে এক নতুন যুগচক্রের সূচনা করবেন। এই যুগের পরেই আসবে সত্য যুগ। বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে রবিবারে সত্য যুগের উৎপত্তি। এই যুগের পরিমাণ 17,28,000 বছর। এ যুগের 6 জন শাসক: বলি, বেন, মান্ধাতা, পুরুরবা, ধন্দুমার, কার্তবীর্যার্জুন। পুরাণের বর্ণনা অনুযায়ী এ যুগে কোনো প্রকার পাপ ছিল না, অর্থাৎ সকলে পাপ কার্য থেকে বিরত থাকত। এ যুগে প্রাণ ছিল মজ্জায়, মৃত্যু ছিল ইচ্ছাধীন, আয়ু ছিল 1 লাখ বছর। মানুষের উচ্চতা ছিল 21 হাত বা 31 ফুট এবং সোনার পাত্র ব্যবহার করা হতো। সত্যযুগে বেদ ছিল সামবেদ এবং তীর্থ ছিল পুষ্কর তীর্থ। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।